এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমরা আছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাহির করে নিয়ে ঘর ঘর থেকে বাহির করে নেওয়ার পর মক্কাতুল মুকাররমার মাঝে যখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন, জমজমের পানি দিয়ে আমাকে নবীকে ওযুর পানি দিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পানি দিয়ে ওযু করলেন, জমজমের পানি, ওযু করার পর জিবরাইলকে বলল, জিবরাইল এখন কি হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো নবী, আমার যে পাকাটা আপনার পছন্দ হয় সেই পাকাটার উপরে একটু ভর দেন, আমি জমিন থেকে আসমান পর্যন্ত আপনাকে নিয়ে যাব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল যখন একটা পাকার মধ্যে পা মোবারক রাখলেন, জিবরাইল একটা নাড়া দিছে, প্রথম আসমানে পৌঁছে গেছেন আদম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন না? একটা নাড়া দেওয়ার পরেই আসমানে পৌঁছে গেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। বিস্তারিত আলোচনা আগে বলছি, সামনে করব। ওখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত চলে গেলেন, তার সামনে তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে চলে যাওয়ার পর এই মেরাজের দুইটা পর্ব আছে। একটা পর্ব আছে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তৃতীয় পর্ব হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত। দুইটা সফর, এই দুইটা সফর মিলেই হচ্ছে শবে মেরাজ। এই শবে মেরাজে আমার রাহমাতুল লিল আলামিন কি কেন নিয়ে গেলেন? যখন দুনিয়াতে আমার পয়গম্বরকে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত করা শুরু করলো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখে যখন ভেঙে পড়লেন, কারণ জালিমের জুলুম সহ্য করার মতো তার কোনো ক্ষমতা ছিল না ওই সময়ের মধ্যে। আল্লাহ তাআলা রব্বি কারীম ফেরেশতাদের মাধ্যমে বলেছেন, রে ফেরেশতা, যাও আমার রাসূলকে আমার সামনে নিয়ে আসো। কেন নিয়ে আসবা জানো? আমার নবীজি এত কষ্ট করে দুনিয়ায় থাকতেছে, তাকে আমি কোন উপহার দেব এই নাজ নিয়ামত গুলো দেখার জন্য? আল্লাহ তাআলা রব্বি কারীম যে নাজ নিয়ামত গুলো আমার রাসূলকে উপহার স্বরূপ দিয়ে দিবেন, এই উপহার স্বরূপ গুলো দেখার জন্য সবে মিরাজে সপ্তম আসমান পর্যন্ত আমার রাসূলকে নিয়ে গিয়েছেন। এখান বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসে যখন আমার রাসূল প্রবেশ করে, সমস্ত ফেরেশতাগণ আমার রাসূলকে সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আমরা যদি ফেরেশতা না হয়ে আপনার উম্মত হইতে পারতাম, কতই না সৌভাগ্য আমাদের হইতো। কারণ আমরা সব সময় একটা কাজে নিয়োজিত থাকি, আর আপনার উম্মতের দল এই রকম না। আপনার উম্মতের দল সব কাজেই ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার থেকে পরকাল নামে যে জায়গাটা, ওই জায়গাটা আমাদেরকে কামাই করতে হবে। কিন্তু রাসূল বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার থেকে তোমার পরকাল কামাই করতে হবে, কিন্তু দুনিয়ার পিছনে তোমার পড়া যাবে না। কারণ রাসূল বলতেছেন, দুনিয়ার পিছনে যে বান্দা পড়বে, ওই বান্দা কোনোদিন আখিরাত কামাই করতে পারবে না। আল্লাহ তাআলা রব্বি কারীম ফেরেশতাকে জানায় দিয়েছে, ওরে ফেরেশতার দল, আমার নবী অনেক পেরেশানির মধ্যে আছে, যাও আমার নবীকে এমন একটা আশ্বাস দিয়ে দাও, আমার নবীর জন্য যে হাদিয়া স্বরূপ গুলো আমি রেখেছি, এই হাদিয়া স্বরূপ গুলো মিরাজের রাত্রিতে আমার রাসূলকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে হাদিয়ার মধ্যে, তিনটা হাদিয়ার মধ্যে একটা বলবো, আমার রাসূলকে যখন আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনকে যখন পৌঁছাইলেন, একটা সর্বমাত্র
রাসূলকে বলল, ও পয়গম্বর, আপনার উম্মতেরা যদি সকাল থেকে সন্ধ্যা শুধু গুনাহ করে আর রাত্রি যাপনের সময় একবার যদি আল্লাহ ভয় করে একটা ডাক দেয়, আমি রব্বি কারীম তোমার রহমত এবং বরকতে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনার বরকতে আপনার উম্মতের সমস্ত গুনাহগাতা মাফ করে দেব। যখন এই হাদিয়া নিয়ে আমার রাসূল জমিনে চলে আসলেন, আমার নবীর যখন মিরাজের কথা তার উম্মতদেরকে বলায় দিলেন, সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেল। কাফেররা আবার জুলুম করা শুরু করে দিল। কাফেররা বলে, একটা মানুষ কিভাবে আসমান পর্যন্ত পৌঁছে যায়, এটা আবার বলে মানুষের পাখার উপর দিয়ে পৌঁছে যায়। এরকম করে আবার করে করে যারা এরকম করে লাঞ্ছিত করলো, আল্লাহ তাআলা রব্বি কারীম দুনিয়ায় তাদের শাস্তি তো দিয়েছেন, পরকালেও শাস্তির ব্যবস্থা করছেন, কি করেন না? অবশ্যই করছেন। এজন্য আমি এটা আমলটা দিয়ে যাই। আল্লাহ তাআলা রব্বি কারীম তার পয়গম্বরকে বলে দিয়েছেন, তোমার উম্মতদেরকে জানায়া দাও। আমি ইতিপূর্বে যত বয়ান করেছি একটা করে আমল শিখে দিয়েছি, একটা আমলের ফাঁকে বলি নাই যে আপনাদেরকে নামাজ পড়া লাগবে না, এই আমলটা করেন, এইরকম কোনো কথা বলছি আমি? নামাজ অবশ্যই পড়তে হবে, কারণ আমার নবী যখন মৃত্যুবরণ করে জানটা কবজ করে, তখন আমার নবী উম্মতের উদ্দেশ্যে ডাক দিয়ে বলে, উম্মতের দল আসসালাত আসসালাত, কারণ কিয়ামতের মাঠে আমার আল্লাহ ধরবে নামাজের জন্য। এই নামাজটা যদি সঠিকভাবে আদায় করতে পারো, সিজদাটা তো কুদরতি পায়ে লাগাইতে পারো, হয়তো কাল কিয়ামতের মাঠে এই সিজদার উসিলায় তুমি জান্নাতে প্রবেশ করবা। এজন্য আমি যত আমল দেখবো, আমল মনে করবেন না যে আমলটা মনে হয় দিচ্ছে নামাজ পড়া লাগবে না, অবশ্যই আল্লাহর ইবাদত করা লাগবে। তারপরে বলতেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দা তোমার নিয়ত যদি সহি থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি অল্প একটু আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফাঁকে অল্প একটু আমল করো, যে আমলটাই করবা প্রতিদিন করার চেষ্টা করবা। হয়তো ছোট্ট একটি আমলের কারণে নবীর কথা তো মিথ্যা হতে পারে না। হাদিসে বুখারীর মধ্যে লিখেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট্ট ছোট্ট বাচ্চারাও পড়ে। এই হাদিসের আমলটা যদি করতে পারেন গোলাম, হয়তো এই হাদিসের বরকতে আল্লাহ তাআলা রব্বি কারীম কাল কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তো একটা আজকে আমল হচ্ছে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ফজর এবং মাগরিবের পর 7 বার আল্লাহ তাআলা রব্বি কারীম তার পয়গম্বরকে জানায় দিয়েছেন, নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যদি সকালে এই দোয়াটা পড়ে সন্ধ্যা পর্যন্ত মৃত্যুবরণ করে বিনা হিসেবে জান্নাত পাবে। আর যদি মাগরিবের পর এই নামাজ পড়ার পর যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার তেলাওয়াত করে রাত্রি যাপনের যে কোনো টাইমে যদি মারা যায় আপনার গোলাম, সেই সময় মারা যাওয়া দেরি, জান্নাত ঢুকতে দেরি হবে না। আল্লাহ তাআলা রব্বি কারীম